চোখ ধাঁধানো আলোকসজ্জা, মূর্তি যেন আকাশ ছোঁয়া। প্রতিটা প্রতিমায় 30 থেকে 40 ফুটেরও বেশি। সাজসজ্জায় রয়েছে বিভিন্ন চমক। নমস্কার, আমি পূজা। তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আমার আজকের নিবেদন চন্দননগরে জগদ্ধাত্রী পুজো, তার সাথেই লুকিয়ে থাকা কিছু অজানা ইতিহাস। আলোর শহর চন্দননগর, শুধু তাই নয়, জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত এখন এই চন্দননগর শহর। আমার এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি যারা কোথাও গিয়ে দেখার সুযোগ পাচ্ছে না তাদেরকে দেখানো, আর তার সাথে কিছু গল্প বলে তাদের শোনানো, অথবা কিছু পুরনো ইতিহাস বা সেখানকার কোনো ঘটনা শোনানোর। তাই তোমাদের যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট সেকশনে জানালে আমিও খুব খুশি হব, আর এরকম অনেক নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই যে পূজা মণ্ডপটি দেখলাম, এটা হলো কল পুকুর ধার। চলো একটু জেনে নিই জগদ্ধাত্রী ঠাকুরের নিচে হাতি কেন থাকে। এই হাতিটি হলো করিন্দ্রাসুর নামে এক অসুর, যাকে এই জগদ্ধাত্রী দেবী রূপে তিনি বধ করেছিলেন। আবার মনে করা হয় মত্ত হাতির মতো আমাদের মন, তাকেই কন্ট্রোল করার জন্য বা বশ করার জন্য দেবীর এই রূপ। জগদ্ধাত্রী অর্থাৎ জগৎকে যিনি ধারণ করেন বা পালন করেন, তিনি হলেন জগদ্ধাত্রী। চন্দননগরে এই বড় প্রতিমা হওয়ার কারণ রয়েছে এটি। তারা মনে করেন যে তিনি জগৎকে পালন করেন, তাই তিনিই হলেন সব থেকে বড়। আর এছাড়াও অনেকের মতে এখানে সবসময় ছোট থেকেই তারা দেখে আসছেন বড় বড় দেবীর পূজা হয়, তাই এখনো পর্যন্ত সেই বড় দেবীরই পূজা হয়ে থাকে। চন্দননগরে এই যে এত আলো দেখা যায়, তার উৎপত্তি কোথায় বলুন তো? যতটা শোনা কথা, তখন প্রতিমা নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হয় তখন সবাই বিপদে পড়ত, কারণ তখন এত বৈদ্যুতিক ব্যবহার ছিল না। সেই কারণেই তখন ঘুঁটের আলো জেলে সারিবদ্ধভাবে রেখে এই আলোর ব্যবস্থা করা হতো। ধীরে ধীরেই তা লণ্ঠন, তেলের বাতি, এইভাবে আজ টুনি লাইটে এসে দাঁড়িয়েছে। এই চন্দননগরে প্রতিমাতে বিশেষ আকর্ষণ থাকে বা বিশেষত্ব বলতে পারেন। যেমন প্রতিটি দেবীর উচ্চতাই হয়ে থাকে মোটামুটি 25 থেকে 27 ফুটের মধ্যে, যা শোলার চালচিত্র নিয়ে এসে দাঁড়ায় মোটামুটি 30-35 ফুটেরও ওপরে। থিমের ওপর নির্ভর করে শোলার অলঙ্কারগুলোতেও থাকে বিশেষ চমক। চলো আবার একবার ঘুরে আসি ইতিহাসের পাতা থেকে। মীর কাসিমের কাছে বন্দী ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর তিনি দেখলেন দুর্গাপূজা প্রায় শেষ। তখন তিনি তো বড্ড মনমরা হয়ে পড়লেন। তিনি তখন নাকি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে দেবীকে জগদ্ধাত্রী রূপে তার বাড়িতে পূজা করতে। যেমন ভাবা তেমন কাজ, শুরু হলো কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজা। রাজা কৃষ্ণচন্দ্রের এক ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন ইন্দ্রনারায়ণ চৌধুরী। শোনা যায় কৃষ্ণনগর রাজবাড়িতে তিনি নাকি জগদ্ধাত্রী পুজোয় অতিথি হিসাবে গিয়েছিলেন। সেখান থেকেই তিনি মুগ্ধ হয়ে এই পুজো চালু করেছিলেন চন্দননগরের চাউলপট্টিতে। কিন্তু তা নিয়েও মতবিরোধ রয়েছে, সঠিক কিনা তা জানা যায় না। আবার শোনা যায় দাতারাম বাবুর বিধবা কন্যা ভদ্রেশ্বরে এই জগদ্ধাত্রী পূজা শুরু করেছিলেন। যারা কলকাতা থেকে দেখছো তারা কমেন্ট সেকশনে জানিও কোন কোন দুর্গাপুজোর প্যান্ডেলের সাথে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলে তোমরা মিল পেলে।
শীতলাগঞ্জের। সেখানে আমার কোনো ভয়েস ওভার নেই, তাদের নিজস্ব কিছু বার্তা আছে, চলুন দেখতে থাকুন। জাতিগোষ্ঠীর মধ্যে এক লড়াকু হল মাসাই। কেনিয়া এবং তানজানিয়ার বিশাল অংশ জুড়ে এদের বসবাস, আর তাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি। এরা অনেক সাহসী হয়ে থাকে, শত্রুর মোকাবিলায় কখনো পিছপা হয় না এরা। মরুভূমির জমি, বন্য পশু ও খাবারের সন্ধানে ঘুরতে ঘুরতে তারা কেনিয়া ও তানজানিয়া অঞ্চলে পৌঁছায় 18 বা 19 শতাব্দীর দিকে। সেই সময় এই অঞ্চলে আগে থেকেই অন্য গোষ্ঠীর বসবাস ছিল। তাদের সাথে কিছুটা ঝগড়া বিবাদ হলেও পরবর্তীতে সমঝোতার মাধ্যমে মাসাই জনগোষ্ঠীর ভাষার নাম মা। এখন পর্যন্ত ইংরেজি বা অন্য কোনো ভাষা তারা গ্রহণ করেনি, কিন্তু মানুষের ভাষা মানি করা এই চন্দননগরে প্রায় 150টার উপরে পুজো হয়ে থাকে। বহুকাল আগে চন্দননগরের নদী পথে তাঁত বস্ত্রের আমদানি রপ্তানি হতো। তখন এই ব্যবসায়ীরা গঙ্গার ধারে চালপট্টিতে সর্বপ্রথম তাদের জগদ্ধাত্রী পুজো শুরু করে। এই জন্য ওই চাল বা চাউল পট্টির পুজোকে আদি পুজো বলা হয়ে থাকে, যার নাম এখন আদি মা। এমনি যে কোনো জায়গায় এই জগদ্ধাত্রী পুজো 2 দিনের হলেও চন্দননগরে কিন্তু 4 দিন ব্যাপী এই জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে। এখানে জিটি রোডের ধারে প্রচুর পুজো হয়ে থাকে, যেগুলো কিন্তু এসেছে এই ব্যবসায়ীদের থেকেই। বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন রকমের নাম দিয়ে তাদের পূজা শুরু করেন, যেমন কাপড় পট্টির পুজো, ময়দা পট্টির পুজো, চাউল পট্টির পুজো, এই ধরনের বিভিন্ন রকমের নাম দিয়ে তারা পূজা শুরু করেন। দাঁড়াও, তোমাদেরকে জাদুপট্টি থেকে আগে জাদু দেখিয়ে আনি, তারপর তোমাদের বাকি গল্পটা বলবো। এই যে এতক্ষণ ধরে বললাম ময়দা পট্টি, মূলো পট্টি, চাল পট্টি, এই নামে কি আদৌ পুজো হয়? না, এই নামে আদৌ পুজো হয় না। এই নামগুলি ধীরে ধীরে পরিবর্তিত হয়। ময়দা পট্টির নাম পরে হয়ে যায় মারোয়ারি পট্টির পুজো, তারপরে এখন তার বর্তমান নাম হলো লক্ষ্মীগঞ্জ চৌমাথা। তাছাড়া যেটি মূলো পট্টির পুজো নামে পরিচিতি ছিল, সেটি এখন নাম বদলে হয়ে গেছে লক্ষ্মীগঞ্জ বাজার। খুব ভালো করে লক্ষ্য করলে এখানে দেখতে পাবে কিছু মাতৃ প্রতিমাতে চাঁদ মালায় রয়েছে সেই সমস্ত জায়গার নাম। মণ্ডপের গায়ে হাত দেবেন না,
এরপর এই লক্ষ্মীগঞ্জ বাজার ছাড়িয়ে সর্বপ্রথম জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে শহরে, সেটি ছিল বাগবাজারে। আর এই বাগবাজারের পুজো সর্বপ্রথম শুরু করেছিলেন উড়িষ্যাবাসীরা। ধীরে ধীরে এই পুজোই বিখ্যাত হয়ে গেল বাগবাজার জগদ্ধাত্রী পুজো নামে। চলো এবার দেখে নাও আদিমাকে, যে আদিমায়ের গল্প একটু আগে তোমরা শুনলে। আমরা প্রায় ভিডিওর শেষ পর্যায়ে এসে পড়েছি। চলো এই ভিডিওটা তোমাদেরকে সরাসরি দেখাই, এখানে আমার কোনো ভয়েস ওভার নেই। এখানকার বিশেষ আকর্ষণ থাকে এই আলোক শোটি, যেটি তোমাদেরকে কোনো একটি ভিডিওর মাধ্যমে পুরোটা দেখাবো। কলপুকুর ধার, ফটকগড়, বাগবাজার, পালপাড়া, তালপুকুর, বিদ্যালঙ্কার, হেলাপুকুর, উত্তরাঞ্চল, শীতলাতলা, গঞ্চার ঠাকুরতলা, তাঁতির বাগান, সরিষাপাড়া, বোর, জাদুঘোষ লেন, খলিশানি, আদিমা, মেজমা, প্রায় পুরো চন্দননগর ঘুরে দেখিয়েছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।